আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গত পর্বে দেখেছিলাম কিন্তু 9.1-এর 4টা উদাহরণ দেখেছিলাম 1 থেকে 4 পর্যন্ত। তো 1 আর 2 নম্বর উদাহরণটা প্রায় একই রকম ছিল, আর 3 আর 4 নম্বর উদাহরণটা কিন্তু একই রকম ছিল, প্রমাণ করতে বলেছিল। তো আজকে আমরা 5 নম্বর থেকে শুরু করব। তো 5 নম্বর অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখতেছো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার সমান আমাদের 1 প্রমাণ করতে বলেছে। তো আমাদের যেহেতু প্রমাণের অঙ্ক বলেছে, এটা কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে রেখেছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের 1/sin স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার আছে। তো আমরা এই অংশটা ঠিক রাখছি প্লাস 1, এই প্লাস এখানে 1 আর প্লাস এখানে, আর কোসেক সমান আমরা একটা সূত্র জানতাম 1/sin স্কয়ার। তো 1/sin স্কয়ার লিখেছি। এরপর এটা ঠিক আছে, প্লাস এখানে উপরে 1 ঠিক আছে। এই অংশটুক এখান থেকে এতটুক আমরা লসাগু করেছি। তো এই নিচে 1 এর নিচে মনে মনে কিন্তু আমরা জানি 1, সেই 1 আর sin স্কয়ার লসাগু sin স্কয়ার হয়। 1 দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে sin স্কয়ার হয়, তার সাথে আমরা যদি এই 1 এর গুণ করি তাহলে sin স্কয়ার। আর আমাদের এখানে মাঝখানে প্লাস প্লাস দিয়েছি, sin স্কয়ার দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে কিন্তু 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এরপর আমরা এই অংশটা ঠিক রেখেছি প্লাস এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ আছে এতটুকে, তো দুইটা ভগ্নাংশে আমরা 1টা একটা ভগ্নাংশ ঠিক রাখছি, আর এই ভাগটা গুণ হয়ে এটা উল্টায় গেছে, sin স্কয়ারটা উপরে চলে আসছে আর 1 প্লাস sin স্কয়ারটা নিচে চলে আসছে। তো তাহলে আমাদের কিন্তু থাকে 1/1 প্লাস sin স্কয়ার প্লাস sin স্কয়ার বাই 1 প্লাস sin স্কয়ার, এটা থাকে। এখন আমরা দেখতেছি দুইটা ভগ্নাংশ নিচে একই রকম আছে 1 প্লাস sin স্কয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের লসাগু করতে একেবারে সহজ হয়। আমরা জানি একই রকম যদি পদ থাকে তাহলে তাদের লসাগু কিন্তু একই রকম হবে। তো আমাদের লসাগু হলো 1 প্লাস sin স্কয়ার। তো 1 প্লাস sin স্কয়ারকে 1 প্লাস sin স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা জানি 1 হয়। তো সেই 1 এর সাথে 1 গুণ করলে এখানে আমাদের 1 হয়, আর এই প্লাস এই আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু একই রকম থাকার কারণে 1 হয়, 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার। তো আমরা এখন দেখতেছি আমাদের লব আর হরে কিন্তু একই রকম আছে। তো আমরা এটা অনেকে কেটে দিই, কেটে দেওয়ার সময় কিন্তু যদি আমরা 1 প্লাস sin স্কয়ার থিটা আর 1 প্লাস sin স্কয়ার থিটাকে যদি আমরা এইভাবে কাটি তাহলে কিন্তু sin sin কেটে যায় আর এই 1 1 থেকে যায়। তার মানে এটা কিন্তু আমাদের কাটার যে পদ্ধতি সেটা কিন্তু ঠিক হলো না। এইজন্য আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে এটা আবদ্ধ করে নিব। তারপরে যদি আমরা এভাবে কেটে দিই তাহলে কিন্তু ব্র্যাকেট পুরোটাই কাটা বোঝায়। সেই ক্ষেত্রে উপরে নিচে আমরা যেহেতু ভাগ করে 1 থাকে, এই 1 আর 1টাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, এইজন্য আমরা 1 সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তো যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড মিলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। আর অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলেছে বিধায় আমরা অঙ্কটা লিখেছি প্রুফড। আশা করি 5 নম্বর যে উদাহরণটা আছে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর উদাহরণটা দেখব। ছয় নম্বর যে উদাহরণটা আছে সেই উদাহরণটা সমাধান দেখব। তো 6 নম্বর উদাহরণটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি যে 1/2 মাইনাস sin স্কয়ার a প্লাস 1/2 প্লাস tan স্কয়ার a সমান 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো যেহেতু প্রমাণ করতে হবে এইজন্য আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড সমান যে অংশটা সেটা লিখেছি। এখন এই অংশটা ঠিক রেখেছি, প্লাস এখানে প্লাস দিয়েছি, 2 এর জায়গায় 2, এই প্লাস এই 1 1। এই tan স্কয়ার সমান যে আমরা একটা সূত্র জানি sin বাই cos, যেহেতু আমাদের স্কয়ার আছে এজন্য আমরা লিখলাম sin স্কয়ার বাই cos স্কয়ার। আর এতটুকু আমরা এখন লসাগু করেছি, এখান থেকে এতটুক। তো এতটুক যদি লসাগু করি আমাদের এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 1 আর cos স্কয়ার লসাগু cos স্কয়ার হয়। 1 দিয়ে cos স্কয়ারকে ভাগ করলে cos স্কয়ার, তার সাথে 2 গুণ করলে 2 cos স্কয়ার প্লাস প্লাস cos দিয়ে cos ভাগ করলে 1 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে কিন্তু আমাদের sin স্কয়ার হয়। তো এখানে আমাদের দেখতেছি দুইটা ভগ্নাংশ আছে, সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশ কিন্তু উল্টা দিতে পারি। তো এই cos স্কয়ার উপরে চলে যায় আর 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার কিন্তু নিচে চলে আসে। এখন আমরা যেহেতু এই পক্ষে আমাদের আছে এই প্রথম অংশটাই 2 মাইনাস sin স্কয়ার, এখানে যদি আমরা একটু কাজ করি তাহলে কিন্তু আমাদের 2 মাইনাস sin স্কয়ার চলে আসে। কিভাবে? যে cos স্কয়ারের কিন্তু আমরা একটা সূত্র জানি, যে আমরা বর্গের সূত্র পড়েছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। যেহেতু আমাদের cos স্কয়ারের মান লাগবে, সেই ক্ষেত্রে cosটা যদি আমরা এই পাশে রেখে দিই আর তাহলে এই sin কিন্তু সমান এই পাশে চলে আসে। তো এই পাশে এসে 1 এর সাথে কিন্তু sin মাইনাস হয়ে যায়।
তো এটা হয় sin স্কয়ার। সেক্ষেত্রে কিন্তু cos স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার। তো এই cos স্কয়ারের পরিবর্তে আমরা এখানে লিখেছি 1 মাইনাস sin স্কয়ার, তার সাথে 2 গুণ আছে 2 গুণ আছে। এখন আমরা এই ব্র্যাকেটের সাথে 2 টা গুণ করে দিয়েছি, 1 এর সাথে 2 গুণ করলে 2 আর sin স্কয়ারের সাথে 2 গুণ করলে 2 sin স্কয়ার, আর এটা ছিল আমাদের প্লাস sin স্কয়ার। এখন এই জায়গাটা দেখতেছি sin স্কয়ার দুইটা মাইনাসে আছে আর একটা প্লাস আছে, যোগ বিয়োগ করলে কিন্তু একটা আমাদের মাইনাস থেকে যায়। তো এখন আমাদের এটাও 2 মাইনাস sin স্কয়ার, এটাও 2 মাইনাস sin স্কয়ার, লসাগু কিন্তু 2 মাইনাস sin স্কয়ার। এখন আমরা লসাগু যদি 2 মাইনাস sin স্কয়ার হয়, এটা থেকে ভাগ করলে 1 হয়, তার সাথে 1 গুণ করলে কিন্তু 1। আমরা আরেকটা বিষয় দেখতেছি, এই cos স্কয়ার সমান কিন্তু আমরা এখান থেকে যে 1 মাইনাস sin স্কয়ার পাই সেই সূত্রটা এখানে বসিয়েছি 1 মাইনাস sin স্কয়ার। তো এখন যদি এটাতে ভাগ করি তখন থেকে 1 এর সাথে 1 প্লাস sin স্কয়ার গুণ করলে কিন্তু 1 মাইনাস sin স্কয়ার গুণ করলে 1 মাইনাস sin স্কয়ার। এখন আমরা দেখতেছি এই পাশে আমাদের 1 প্লাসে আছে, সেই ক্ষেত্রে যোগ করলে কিন্তু 2 হবে, আর মাইনাস sin স্কয়ার বসিয়ে দিয়েছি। এখন আমাদের উপরেও আছে 2 মাইনাস sin স্কয়ার, আর এখানেও আছে 2 মাইনাস sin স্কয়ার। সেই ক্ষেত্রে যদি এটা আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের থাকে হচ্ছে 1। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইড। সেই ক্ষেত্রে আমরা এটা রাইট হ্যান্ড সাইড লিখেছি, আর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে, এইজন্য আমরা লিখেছি প্রুভড। এই অঙ্কটা কিন্তু আমাদের একটা সূত্র লিখেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, আর হচ্ছে এখানে যে tan এর যে সূত্র ছিল tan সমান sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। তো আশা করি 6 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব 7 নম্বর যে প্রশ্নটা আছে। তো 7 নম্বর প্রশ্নটা কিন্তু প্রমাণ করতে বলেছে। তো 7 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা লিখে নিই একটু। তো 7 নম্বর অঙ্কটা আমাদের বলেছে প্রমাণ করতে যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1, আর এখানে আমাদের মাইনাস প্রমাণ করতে বলেছে যে মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a সমান 0। এটা আমাদের 0 প্রমাণ করতে বলেছে। সেই ক্ষেত্রে আমরা এটাও কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে আমরা 0 প্রমাণ করে দেখাবো। তো এখানে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1, আর এখানে আছে মাইনাস sec a মাইনাস 1, আর এখানে কিন্তু আছে tan a। এটা যদি আমরা সরাসরি লসাগু করে দিই যা আছে তাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হয় sec a প্লাস 1 ইনটু tan a। এটা কিন্তু লসাগু হয়, যেহেতু দুটা দুই রকম আছে। এখন যদি আমরা এই অংশটা দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু এটা বাদ চলে যায়, থাকে কিন্তু আমাদের tan। সেই ক্ষেত্রে tan এর সাথে tan গুণ করলে আমাদের হবে হচ্ছে tan স্কয়ার a, আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। আর এইটা দিয়ে যদি এই অংশকে ভাগ করি তাহলে tan বাদ চলে যায়, থাকে আমাদের sec a প্লাস 1, তার সাথে গুণ হবে sec a মাইনাস 1। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটাকে ইউজ করতে পারি যে sec a প্লাস 1 মানে a প্লাস b ইনটু a মাইনাস b। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্র্যাকেটের ভিতরে হয় sec স্কয়ার a মাইনাস 1। তো sec স্কয়ার a মাইনাস 1 যখন হয়ে গেল তখন কিন্তু আমাদের সামনে আরেকটা সূত্র এখানে ভাসে, যে আমরা জানি কিন্তু যে sec স্কয়ার a মাইনাস 1 সমান কিন্তু আমাদের হয় tan স্কয়ার। এটাও কিন্তু বর্গের একটা সূত্র। তো এটার পরিবর্তে আমরা সরাসরি এখানে tan এর সূত্রটা বসিয়ে দিতে পারি যে tan স্কয়ার a, আর নিচে যা আছে আমরা তাই লিখলাম sec a প্লাস 1, আর থাকে হচ্ছে আমাদের tan a। তো উপরে আমরা দেখতেছি tan a মাইনাসে আছে আর একটা প্লাস আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাসের পাশে কেটে দিতে পারি। তো আমাদের উপরে থাকে হচ্ছে 0, আর নিচে থাকে যা আছে তাই sec a প্লাস 1 tan a। এখন আমরা উপরে যেহেতু একটা শূন্য আছে, শূন্যকে যা দিয়ে ভাগ করে আমাদের মান আসবে হচ্ছে 0, এটাই কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা এখন লিখব হচ্ছে প্রুভড। আশা করি 7 নম্বর উদাহরণটাও তোমরা ভালো করে বুঝেছো। তো আজকে আমরা এই 3টা উদাহরণ দেখলাম। তো 3টা উদাহরণ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই শেষ করব। শেষ করার আগে আরো দুটি কথা বলতে চাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।